দুর্ব্যবহার করা যাবে না মুরব্বীদের সাথে। বলে আমি উচিত কথা বলতে বাপকেও ভয় পাই না। কি চমৎকার কথা! একই কথা বলবো, কিন্তু সেটা এক জায়গায় হবে এক ভাষায়, আর এক জায়গায় হবে আরেক ভাষায়। এই আচরণও শিখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলমা লাহু লিমান লা আদাবা লাহু, লা ইলমা লাহু লিমান লা আদাবা লাহু। তার ভিতরে কোনো ইলম নাই আসলে যার ভিতরে আদব কায়দা নাই। এ খোদা খাহি মে তৌফিক আদব, এ খোদা খাহি মে তৌফিক আদব, বে আদব মাহরুম গশতা যে ফজলে রব। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, এ খোদা খাহি মে তৌফিক আদব, হে আল্লাহ আপনি দয়া করে আমাকে আদব শিখায় দেন, কারণ বেয়াদব আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। এজন্য আমরা মুরব্বীদের সাথে আদব করব, আদবের সাথে কথা বলবো, আদবের সাথে চলবো। তাদের ভিতরে কোনো ভুল ত্রুটি হলে আদবের সঙ্গে সেটা সংশোধনের ফিকির করব। বেয়াদবের মতো না, উচ্ছৃঙ্খলের মতো না, জালেমের মতো না। আজকে সমাজ থেকে এই বিষয়টা বিদায় নিয়ে গেছে। পিতামাতার প্রতি সম্মান নেই, শ্রদ্ধা নেই, বড়দের প্রতি শ্রদ্ধা নেই, এগুলো উঠে গেছে। এগুলো সমাজ সংস্কারের অংশ। সংস্কার শুধু একরকম না, সমাজে আজকে যে জুলুম নির্যাতন চলছে, দুর্নীতি চলছে, ঘুষ, অবিচার, স্বজনপ্রীতি, এইসব যত অন্যায় চলছে এগুলো দূর করা যেমন সংস্কার, আজকে পিতামাতার প্রতি আদব কায়দা নেই, মুরব্বীদের প্রতি আদব কায়দা নেই, বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান ভক্তি নেই, আলেম ওলামার প্রতি কদর নেই, এগুলো সমাজ থেকে দূর করা, এগুলো সমাজ সংস্কারের অংশ। কিতাবে লেখে, তুমি যদি 3 বিষয়ে কিছু হতে চাও তাহলে 3 জনকে সম্মান করো, কদর করো, ভক্তি করো। তুমি যদি আলেম হইতে চাও আলেমদের কদর করো, সন্তানকে আলেম বানাইতে চাও তাহলে আলেমদের কদর করো, সম্মান করো, ভক্তি করো, ইজ্জত করো, খেদমত করো। এর উল্টা যদি করো তুমি আলেম হইতে পারবে না, তোমার সন্তানও আলেম হবে না। আর যদি তুমি দুনিয়াতে সুখ শান্তি চাও, বড় পদমর্যাদার অধিকারী হতে চাও, সাইন করতে চাও জীবনে, তাহলে মা বাপকে সম্মান করো, মা বাপকে কদর করো, মা বাপের খেদমত করো, সেবা করো। আর যদি উল্টাটা করো, মা বাপের সাথে দুর্ব্যবহার করো, মা বাপরে কষ্ট দাও, মা বাপরে খেদমত না করো, মা বাপরে আচার ব্যবহারে কষ্ট দাও, কথা বলে কষ্ট দাও, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাপকে কোনো ধমক দেবে না। আকুল লাহুমা কাওলান কারীমা, মা বাপের সাথে নরম ভাষায় কথা বলবে, কখনো গরম ভাষায় কথা বলবে না। এটা কে শিখাইছেন? আল্লাহ তাআলাই শিখাইছেন। ওয়ালা তানহারহুমা, মা বাপকে ধমক দেবে না। আখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মা বাপকে খেদমত করার জন্য তোমার ডানাটা নরম করে বিছায় দাও। সুবহানাল্লাহ। আমাদের মা, আমাদের আব্বা আমাকে লালন পালন করার সময় কি নরম ভাবে কোলে নিত। তোমার মা বাপকে প্রয়োজনে এইভাবে তুমি নরম ডানা বিছায় দাও। এখানে নরম ডানা বিছানোর অর্থ হলো তাদের খেদমতে নিজেকে একেবারে মাটি করে দাও। ওয়ালা তানহারহুমা, মা বাপকে ধমক দিবে না কোনোদিন। আকুল লাহুমা কাওলান কারীমা, আকুল লাহুমা কাওলান কারীমা, মা বাপের সাথে নরম ভাষায় কথা বলবে, মা বাপের খেদমত করবে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহকে ছাড়া আর কাউকে সিজদা দিবে না,
আল্লাহকে বাদ দিয়ে আর কারো ইবাদত করবে না। তবে একটা দায়িত্ব প্রত্যেক সন্তানের উপরে রয়েছে যে আল্লাহর ইবাদত করবে আর মা বাপের খেদমত করবে, মা বাপের সাথে ইহসানের আচরণ করবে। মা বাপ তোমার যদি কিছু নাও দেয় তারপরেও তোমার দায়িত্ব মা বাপকে যত্ন করা, এর নাম ইহসান। মা বাপ যখন বৃদ্ধা হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তানহারহুমা। মা বাপ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের ব্রেন একটু ঢিল হয়ে যায়। ব্রেন কি হয়ে যায়? ঢিল হয়ে যায়। তখন একটু উল্টোপাল্টা বকে, উল্টোপাল্টা বলে, উল্টোপাল্টা করে। আল্লাহ বলেন খবরদার, তোমার মা বাপ বৃদ্ধা নিজে হয় না, আমি আল্লাহ বানাইছি। কেউ বৃদ্ধাকে নিজে হয় না, আল্লাহ বানায়? আল্লাহ তাআলা বানায়। কেন? কারণ হলো আমি তোমার পরীক্ষা নিতে চাই, তুমি দেখি তুমি তোমার মা বাবার সাথে কেমন আচরণ করো। তুমি যখন ছোট ছিলে, শিশু ছিলে, ওই সময় তোমার মা তোমার বাপ তুমি কত উল্টোপাল্টা করেছো, কত উল্টোপাল্টা বলেছো। তোমার মা বাপ কখনো বিরক্ত হয়ে তোমাকে কোল থেকে ফেলে দেয় নাই, রাগ করে নাই, একই কথা বারবার বলেছো, একই প্রশ্ন বারবার করেছো। তোমার মা বাপ রাগ করে তোমাকে থাপ্পড় দেয় নাই। রব্বুল আলামিন প্রত্যেক সন্তানের শিশুকালের কথা স্মরণ করিয়ে দেয়। শিশুকালের কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তুমি তোমার শৈশবকালের কথা, শিশুকালের কথা একটু স্মরণ করো। তুমি তোমার মা বাপকে কত কষ্ট দিছো, মা বাপ তোমার জন্য কত কষ্ট করেছেন। আজকে তোমার সেই প্রতিদান দেওয়ার সময় হয়ে গেছে। তুমি ছোট ছিলে, যেমন শিশুকালে তুমি কিছুই বুঝতে না, তোমার বুদ্ধিজ্ঞান কম ছিল। আজকে তোমার মা বাপকে আমি বৃদ্ধা বানায় দিয়া তোমার ওই শিশুকালের মতো তাদেরকে একটু দুর্বল করে দিয়েছি। দেহ দুর্বল, মন দুর্বল, ব্রেন দুর্বল। তো তাদের এখন কিছু প্রয়োজন তোমাদের দ্বারা আমি আল্লাহ পুরা করব। মা বাপের সেই অবদান যদি তুমি শোধ করতে চাও, তাহলে মা বাপের 7টা হক তার জীবদ্দশা আদায় করো। মা বাপের আরো 7টা হক মরার পরে আদায় করো। এই 7 হকের মূল কথা হলো, মা বাপকে কষ্ট দিবে না, মা বাপকে সবসময় সন্তুষ্ট রাখবে, মা বাপকে খুশি রাখবে, মা বাপের পরে দয়া করবে, মা বাপের প্রতি উত্তম আচরণ দেখাবে, মা বাপের সাথে সুন্দর ভাষায় কথা বলবে, তাদের জন্য দোয়া করতে থাকবে, চোখের পানি ফেলতে থাকবে, তাদের জীবনে কোনো কষ্ট রাখবে না। দূরে চাকরি করতে যদি যাও, মা বাপের সাথে দেখা করবে, চিঠি লিখবে, মোবাইল করবে, খোঁজ খবর নেবে, ভালো আছেন না মন্দ আছেন। এই যে কয়েকদিন আগে এক মাওলানা ইউটিউবে ফেসবুকে আসছে, মাওলানা স্ট্যাটাস দিছে, মা আমারে যাইতে কইছিল, আমি বললাম যে আম্মা একটু পরে আসছি। হঠাৎ করে বন্যা, আমার মাকে আর খুঁজে পাচ্ছি না। এরকম শত শত কাহিনী ঘটে গেছে এই বন্যায়। ছোট্ট ছোট বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা বাপ কান্দে করে মার সাথে নিয়ে আসতেছিল এই বন্যার ভিতরে। বন্যার সাঁতার দিতে আর পারে না। বাপ হঠাৎ করে সন্তানকে বলে, বাবা আর পারছি না আমি, তুই দেখ কিছু আটকে রাখতে পারিস কিনা। হঠাৎ করে একটা ঢেউ এসে গেছে, ছোট্ট শিশু কুল কিনারা করতে না পেরে বাপ কোথাতে কোথায় বেহদিস হয়ে গেছে, খবর নাই। ওই সন্তানটা একটা বিদ্যুতের খুঁটি, ওইটা হঠাৎ জড়ায় ধরছে। সেই দৃশ্য দেখলে চোখে পানি রাখা যায় না। দূর থেকে কয়েকজন লোক এই দৃশ্য দেখে তার চিৎকার শুনে ওই পানির ভিতরে ঝাঁপ দিছে।
দ্রুত সেখানে গিয়ে তাকে উদ্ধার করেছে। আর একটা প্লাস্টিকের গামলায় ছোট্ট একটা শিশু ভেসে ভেসে চলে আসছে। তার মা বাপ কোথায় কেউ জানে না। মা বাপ হারিয়ে গেছে বাড়িতে। ওই ছোট্ট শিশুকে ওই ছোট্ট শিশুর মা বাপ যে কোনো একজন তাকে বাঁচানোর তাকিদে গামলায়, প্লাস্টিকের গামলার পরে রেখে তাকে এইভাবে ছেড়ে দিছে। কিন্তু মা বাপ কোথা থেকে কোথায় গেছে কেউ বলতে পারছে না। মা বাপ সন্তানের জন্য কত কিছু করে, নিজের জীবন দিয়ে যায় সন্তানকে রক্ষা করার জন্য। ওই সন্তান বড় হয়ে মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠায়, খোঁজ নেয় না। কদিন আগে পেপারে দেখলাম 104 বছর বয়সী একটা মহিলা ব্রেন নষ্ট হয়ে গেছে। কোন কুলাঙ্গার ওই কুলাঙ্গার মাকে এক বাজারে নিয়ে আসছে অনেক দূর, সেখানে রেখে বলছে তুমি এখানে দাঁড়াও, আমি আসছি, এই বলে চলে গেছে। কুলাঙ্গারের আর খবর নাই। পরে পুলিশে খোঁজ খবর নিয়ে অনেক তদন্তের পরে ওই কুলাঙ্গারের খবর পেয়েছি। মাকে বলছে সই করে দিতে জমি জায়গা, দেয়নি বলে মাকে আবিজুবি বলে এখানে রেখে চলে গেছে। এই হলো সমাজের বাস্তব রূপ, বাস্তব প্রতিচ্ছবি। এই জন্য সমাজ সংস্কারের ভিতরে এটাও একটা অংশ। আজকে সন্তানেরা মা বাপের কদর বুঝছে না, মা বাপের খেদমত করছে না, মা বাবার সাথে দুর্ব্যবহার করছে, বড়দের খবর নিচ্ছে না, বড়দের হক আদায় করছে না, মুরব্বীদের সাথে কেমন আচরণ, এগুলো আজকে নাই, সব হারিয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়ারহাম সগীরানা, আমার উম্মতের মধ্যে যারা ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করে না, ওয়ালাম ইউআক্কির কাবীরানা ওয়ালাম ইউআজ্জিম উলামানা, উলামায়ে কিরামের তাজিম করে না, সম্মান করে না, ফালাইসা মিন্না, ওই লোক আসলে সে আমার উম্মত নয়।